Assalamu alaikum. Welcome to our new tutorial video. This is one word but substantial word occurrence by using the different criteria prepositions different meaning. ঠিক আছে? আজকে আমরা জানবো হলো নতুন একটা ওয়ার্ড সম্পর্কে জানবো, সেটা হলো burst. burst এর সাথে দুইটা প্রিপোজিশন বসে। একটা হলো burst into কান্নায় ভেঙে পড়া, burst out অট্টহাসিতে ফেটে পড়া। সো আজকে আমরা এই দুইটা প্রিপোজিশন এবং তাদের সেন্টেন্স মেকিং প্রসেসটা দেখব। এখানে যদি আমরা ফার্স্টে লিখি হলো burst, এখানে burst into যদি আমরা লিখি burst into অর্থ দিচ্ছে হলো burst into কান্নায় ভেঙে পড়া। কি করা? কান্নায় ভেঙে পড়া। ঠিক আছে? কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া। এখন ডিফারেন্ট আরেকটা যদি দেই প্রিপোজিশন bu out, অর্থ হলো অট্টহাসিতে ফেটে পড়া। তাহলে অর্থ কি হচ্ছে? হাসিতে ফেটে পড়া, হাসিতে ফেটে পড়া। এখন যদি আমরা সেন্টেন্স মেকিং করি, burst into অর্থ হচ্ছে কান্নায় ভেঙে পড়া। ঠিক আছে? তাহলে এখানে আমি সেন্টেন্স মেকিংটা করতেছি she bu। আচ্ছা, এখানে s কেন যুক্ত করলাম? এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে s যুক্ত করলাম। তাহলে যেহেতু সে কান্না ভেঙে পড়তেছে, এখানে আমরা মনে করি এখানে প্রিপোজিশন দিলাম না, সে burst সে একটা রিঅ্যাকশন করছে তার মৃত বাবাকে দেখার পর। ঠিক আছে? তাহলে মৃত বাবাকে দেখার পর সে অবশ্যই কান্না ভেঙে পড়বে। তাহলে এখানে কি দিব? burst into। ঠিক আছে? she burst into seeing her dead father। ঠিক আছে? এখন দুই নাম্বারটা হবে burst out হাসিতে ফেটে পড়া। ঠিক আছে? তাহলে কি দিব? রাহিম burst out after winning the match। ঠিক আছে? winning the match। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই দুইটা থাকে। ঠিক আছে? সো আমরা বারবার প্র্যাকটিস করব এইভাবে burst into কান্না ভেঙে পড়া, burst into বারবার প্র্যাকটিস বাই প্র্যাকটিসিং মেকিং ইওর প্রফিশিয়েন্সি ইজিয়ার। মানে বারবার প্র্যাকটিস করব, যত প্র্যাকটিস করব আমাদের তত রপ্ত হবে, মাথায় তত থাকবে। কারণ এই দুইটা দেখলাম প্রায় কম্পিটিটিভ এক্সামে চলে আসে। সো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এগুলো জফাটা যেমন কোনো বিকল্প নেই, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। সো